ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। কিতাল মানে কি? জিহাদ না। জিহাদ আর কিতালের মধ্যে তফাৎ আছে। এই আয়াত যখন নবী সাহাবীদের মধ্যে বয়ান করতেছেন, এমন সময় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারে মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। বলে কোন কিসের আয়াত? আচ্ছা, এটা গন্ডগোলের আয়াত। কাফেররা যখন আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা দোয়া দরুদ দিয়ে আক্রমণ মোকাবেলা করতে পারবেন না। ওরা মারলে আপনাকে ওরকম মারা লাগবে। আগেই মুসলমান মারবে না, ওরা মারলে তারপরে। এটা কি গন্ডগোল? এই কথা কোন আল্লাহ কি গন্ডগোল আয়াত নাযিল করছে? আর এই টুপিওয়ালা দাড়িওয়ালা কি কয়? হুজুর, এইটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল বলতেছেন, আমার পিছনে যে ব্যক্তি সামনে কাতারে নামাজ পড়ে, টুপি দাড়ি সব জুব্বা 1 নম্বরে আছে, এই বেটা কয় গন্ডগোলের আয়াতই আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এটা গোরস্থানে তো ওয়াজ করতেছে নাকি? কোরআনে আয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ে না কমে? আরে কথা কান বাড়ে। এটা কার কথা? জাদাতুহুম ঈমানান। আল্লাহ ঈমান বাড়ায় দেয়। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। চুপ থাকা। চোর আসে চুরি করে লিয়ে যাক, আপনি পড়েন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল কি হবে রে, নিয়ে যাক রে। বেঁচে থাকলে আবার কর্ম, আবার কষ্ট করে করব। চোরের সাথে গন্ডগোল করা যাবে না, ওই নিয়ে যাক। আমি দোয়া পড়তেছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আজকে চোর, ডাকাত, বাটপার, জালেমরা আমাদের ঈমানকে হরণ করতেছে, আর আমরা ধৈর্যের আয়াত পড়তেছি। জোরে কোন কথা ঠিক কিনা? একেবারে 620 টাকার গোস্ত 1 লাফে শাসক গেছে। গরুর দাম কিন্তু বাড়েনি, গোস্তর দাম বাড়ছে। মানে আমরা চুপ হয়ে গেছি যে আমাদের কথা কই না, কষাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? চুপ চুপ। তো গত হাটেই কিনছে 620 করে। এবার জামাই আইছে, বউ বলতেছে 2 কেজি নিয়ে আসো। ও জানে 1240 টাকা হবে, কিন্তু টাকা লেগেছে 1300। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিছে। কষাই বলতেছে, কারে ভাই 1400 আর 100 দাও। আমি 60 টাকা ফেরত পাবো, তুই আমার 60 টাকা না দিয়ে আরো 100 চাস। দাম দিস 700। ওই যদি চুপ করে নিয়ে আসতো তাহলে কিন্তু পরের হাটে আবার দাম বাড়তো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কি করছে, আস্তে করে গোস্তটা থুইয়া কষার কাছে আসলো দাও, ওই দাওটা খফ করে নিয়ে ওই গোস্ত কাটার খাটা মারছে লাত্তি। লাত্তি দিয়ে ফেলে দেওয়ার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি? এখন বল কত করে কেজি? কষাই বলতেছে, আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম। শুধু জবান খোলা বাংলার মুসলমানের বাকি। জবান খুললে বাংলার জমিনে কোনো জালেমদের অস্তিত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার কোয়া লাগে, এইটাও পর্যন্ত আর কভার না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যেও মুনাফিক আছে। জোরে কোন কি আছে? আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নামাজি যারা, মুনাফিক তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের আইন চলুক এই চিন্তা চেতনা যাদের কলিজায় নাই, এরা মুসলমানের মধ্যে থাকলেও এরা কিন্তু মুসলমান না। আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন তারা মুমিনই না। তাহলে মুমিন যদি না হয় তারা কি? মুনাফিক। ধরে কোন তারা কি? মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু মুনাফিক হতে চাই না। মুনাফিক হতে চাই। আপনারা বলেন তো, মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? ওপরে থাকবে কারা? আচ্ছা, তলের খবর নয় জানলাম, মুনাফিকেরা জাহান্নামের তলে থাকবে, তো জাহান্নামের উপরে থাকবে কে?
হ্যাঁ, ওপর আর তল আছে না নাই? ওপর আর তল বুঝেন, তলে থাকা আর ওপর থাকা। সাহাবেরা বললেন, হুজুর জাহান্নামের তলে যদি মুনাফিক থাকে তাহলে উপরে থাকবে কারা? রাসূল বলেন, কাফের বেঈমান যারা জাহান্নামের উপরে থাকবে তারা। কাফের বেঈমান যে পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা তলে থাকা ওই পেশাব পায়খানা খাবে। কত বড় জঘন্য কথা! সাহাবেরা বললেন, হুজুর এ বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের মধ্যে এদের আবাদ হবে। আমাদের বাংলাদেশ বর্তমান মুসলমানের দেশ, কি বুঝতেছেন? যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? বেজার। মরে দেখেন, মরেই দেখেন, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সমস্ত নবীরা খালি নিজের জন্য ব্যস্ত হয়ে গেছে। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা নিজের কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, নিজকে নিয়ে ব্যস্ত। ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। খালি একজনই নবী ভাগ্যগুণী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? যিনি বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। কিসের বাহির? কিসের বাহির? আমার উম্মতেরা যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। আমার সমস্ত উম্মতেরা যখন জান্নাতে ঢুকবে তখন আমি রাসূল জান্নাতে ঢুকতে চাই। এমন দরদি নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, আপনার বলেন তো আল্লাহর সামনে বিচারে আমরা কি পার পাবো? ধরা খাবো। যখন কি খাবো? ধরা। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তো খুশি যদি হন দাড়ি কামান কে? এই খুশি যদি হন তাহলে কেন ফেলে দেন কে? আল্লাহ রাসূল বলেছেন যে দাড়ি কামায় ও যেন আমার কলজার ভোর খুর বসায়। হয়তো বলতেছেন হুজুর আমার নাই দাড়ি নাই, আমার না হয় টুপি নাই, তাই বলে কিন্তু খারাপ নাকি? আমি কি খারাপ? আমার বাহিরে যাই হোক আমার ভিতরে ভালো। আপনারা সত্যি করে বলেন তো, একটা বোতলের মধ্যে যদি মধু থাকে আর বাহিরে লেবেল যদি 20 লেখে, আপনি কি বাইরের লেবেল দেখার পরেও ভিতরে টেস্ট করবেন? এ কথা কন না কেন? করবেন। ভিতরে 1 নম্বর মধু, কিন্তু বাইরে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখছে 20। আপনি 20 দেখার পরেও আপনি কি বোতল খুলে খাবেন? সবাই বলবে না ভাই বাহিরেও যা ভিতরে তাই, বাহিরেও যা ভিতরে তাই। যার বাহিরে নবীর সুন্নত নাই, বোঝা গেল সে নবী পায়া খুশি হয়নি। জোরে কোন কথা ঠিক? আজ খালি টুপি আলা করে দেখবে কেন? আমরা সবাই টুপি পরবো, দেখি ধরে কাক। আজকে শুধু দাড়িওয়ালারে মৌলবাদী বলবো কেন? আমরা সবাই দাড়ি রাখবো, নবীর সুন্নত আদর্শ গ্রহণ করব। এমন বিশ্ব নবী পাইয়া সেই নবীর সুন্নত গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি হয়েছেন? তাহলে আমার সঙ্গে একটু সবাই বলেন, নবী না
হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। পিছন থেকে একজন কইছে 1000 বার। আপনার বলেন তো সেই সময় 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না, ওই সময় গজলে কইছে 1000 বার। এখন বলেন তো 1000-এর কোনো খাওয়া আছে? এখন আর 1000 বার বললে হবে না, কোটি বার বলতে হবে। এমন একজন নবী পাইছি যে নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিল দিয়া যদি টেবিলে একটা কোরআন শরীফ না থাকে, ইটিয়া থসে ইটিয়া, আমি মনে করছি ঢাকা থসে বলে দেখি ইটিয়া রে। শোনেন, এই গরমের দিনে টেবিলের উপরে একটা ইয়া থাকা লাগবে, একটা টিস্যু পেপার থাকার দরকার নাই? কতক্ষণ আসলে নাই, আর একটা কোরআন শরীফ থাকা লাগবে। কোরআন শরীফে নাই, টিস্যু পেপারে নাই, ইটিয়া থসে। আসেন আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, সবাই বললেন না? এই যুবকেরা, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। জবান খুলে এক কথা বলতে হবে, এক কথা। যখন কয় কথা? একজন মানুষ হইয়া মসজিদের মধ্যে দেহ নিবেন আর মন রাখবেন বাহিরে, যতই নামাজ পড়েন কাম হবে না। যখন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল আইছেন, কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে একটু বসা লাগবে ভাই। খাড়া হয়ে থাকবেন মাহফিলে, অন্যদিকে মন দিবেন, কাম হবে না। যুবকেরা সবাই জবান খুলে বলো, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই কিন্তু বলেনি। যারা বলেনি, এই যে যারা বলেনি, তার কি অবস্থা কি হবে? যে কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই নাই কথাটা যারা বলবার পারলো না, মরার আগ দিয়ে আল্লাহ তাদের জবান কেড়ে নিবি। সবই থাকবি কিন্তু জবান নাই, ও করতে করতে মরে যাবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবে না। এই জন্যে যত বড়ই পাপী হই না কেন, হক কথাটা আমরা বলবো। রাজি আছি তো? এই কোরআনে কোনো ধোকা, কিন্তু সবাই কয় না কেন কোরআনে কোনো গোজামিল। সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আমরা রুহের জগতে ছিলাম তখন আল্লাহ করে একটা প্রশ্ন করছিল, মনে আছে? হ্যাঁ, একটা প্রশ্ন করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরেই প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকে। দেখছেন, রুহের জগতে প্রশ্ন করছে আমি কি তোমাকে রব নই, আবার কবরে বলবে তোমার রব কে। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এখানেও রবের কথা। আমরা যখন নামাজ পড়লাম সূরা ফাতিহার প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে যখন গেলাম সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা যখন গেলাম সুবহান রাব্বিয়াল, এতবার রব রব বলতেছি, তারপরেও যদি বলা হয় রব মানে কি, সবাই বলবে আল্লাহ। রব মানে যদি আল্লাহ হয় তা আল্লাহ মানে কি? রব। এই তো আমাকে জানা নাকি কোন? নিশ্চয় যারা বলবে আল্লাহ হলেন আমার রব, শুধু মুখে বলবে না, আল্লাহকে রব স্বীকার করতে গেলে তিনটা বিষয় খেয়াল করতে হবে। মুখে বলা লাগবে ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে রবকে। আরো জোরে কোন? রবকে। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন রবের জায়গা হবে, ইমানের জায়গা হবে,
আপনি যতই চেষ্টা করেন ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমার সামনে যারা বসে আছেন অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান বাঁচান ফরজ। তো ভোটের আগ দিয়ে আমার এলাকায় একজন গোরস্থানের মধ্যে লুকে আছে, কারণ লোকালয়ে পুলিশ খোঁজে, গোরস্থানে খোঁজে না। ওই গোরস্থানে একটা কবর করে নিচে খেড়ে দেয়া, তার উপরে কম্বল দিয়ে ঘুম পাড়ে। মাঝে মধ্যে মোবাইল করে বউকে বলে, খবর কি? বউ বলতেছে, আমি তোমার টেনশনে আছি, তুমি কোথায়? বলে, আমি নিরাপদে আছি। আমি নিরাপদ, আমার ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। বাঁচা থাকতে কবরে থাকা কি লক্ষণ ভালো? তারপরে বলতেছে আমি নিরাপদ। বলে, ওখানেই থাকেন। এ পর্যন্ত 3 বার পুলিশ আইছে। গোরস্থানে থাকে, বাঁচা থাকতে গোরস্থানে থাকে, আর বলে আমি নিরাপদে আছি। আলহামদুলিল্লাহ, ওর কোনো টেনশন নাই, কারণ পুলিশ তো আর গোরস্থানে আসবি না। বাঁচতে মানুষ গোরস্থানে যাইব না, মরিয়া গেলে যাবার চাই না, আমরা কান্দর তলিয়ে যে থুয়ে আসি। যদি যাবার এই চাইতে 3 তলা বানায়, আপনি কোন গোরস্থানে যাওয়ার চিন্তা তার কলিজার মধ্যে আছে, ওই 5 তলা 10 তলা বানাবে? ওই সবসময় চিন্তা করবে নিচের দিকে নজর, যাওয়া লাগবে। থাকার জায়গা দুনিয়া না, যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? থাকার জন্য আইছি আমরা। কি মনে করতেছেন থাকবেন না যাবেন? এই থাকবেন না যাবেন? এই মাহফিল থেকে যাওয়ার আগে আপনাকে কবরে যাওয়ার চিন্তা করা লাগবে। যে কোনো মুহূর্তে আমাদের কবরে যাওয়ার সময় হতে পারে। আর সেই কবরে গেলে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা। কবরে যদি প্রথম প্রশ্নের উত্তর দিবার চায়, তাহলে মনোযোগ দিয়ে এই আয়াতের তাফসীরটা আমাদের শুনতে হবে। ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদের রব, এই রবটাকে কলিজার মধ্যে যখন জায়গা দিবেন, ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। ওই লোকটা বলবে, ঈমান বাঁচানো হলো ফরজ, এতে জীবন যদি চলে যায় যাক, কিন্তু ঈমান যাইতে দিব না। আর আমাদের বাংলাদেশে কি জীবন বাঁচান ফরজ? গোরস্থানে লুকে আছে। ওই কি ঈমান বাঁচানোর জন্য না জীবন বাঁচানোর জন্য? কথা কয় না রে ভাই। একটা মানুষ কোনোদিন কবরের মধ্যে লুকা থাকে, ওই ঈমানের জন্য লুকে আছে না জীবনের জন্য? তো মনে করেন এখন আল্লাহ আজরাইলকে বলতেছে, বুঝানোর জন্য বলতেছি, যে পুলিশের পোশাক পরে ওর কাছে যাত। পুলিশ তো দিকে কেউ যায় না, তুই একটু পুলিশের পোশাক পরে ওই কবরের কাছে যা। ওই এখন পুলিশের পোশাক পরে ওই কবরে এসে বলতেছে, কে রে ভাই? আমি তখন মাথা বের করে বলতেছি, তুই খবর কেমনি পালি রে? এই গোপন জায়গার তো। তখন বলে, আমি আজরাইল ভাই। তখন কান্দের গায়ে, হারে বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবি এটা মনেই নাই রে। আজকে আমাদের বাংলাদেশে জীবন যারা বাঁচাবার চায়, তারা পুলিশ ধরার চিন্তা করে। যেভাবেই হোক বাহিরে থাকা লাগবে, পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আর ঈমান যারা রক্ষা করার টেনশন করে, চিন্তা করে, তারা পুলিশের পরোয়া করে না। আজরাইল ধরার আগে মুসলমান হয়ে ধরা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন পুলিশ না হয় ফেরত যায়, কিন্তু আজরাইল ফেরত যাবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কবে কবেন? কোন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক দলের মধ্যে আল্লাহ আকবার নাই। অনেক মিছিল হয়, বহু স্লোগান হয়, কিন্তু আল্লাহ আকবার হয় না। যদি কেউ ভুলে আল্লাহ আকবার কয়, আর ঘাট ধরে বের করে দিবি, কে তুই তো আমাকে দলের লোক না, আমাকে দলের তো এই স্লোগান নেই। তা আপনারা মনে হয় সেই দলের লোক, তাই না? সেই দলের লোক ওয়াজ শুনবার আইছেন, এখন আল্লাহ আকবার করলে যে কি হয়? আল্লাহ আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আপনি যদি শয়তানকে তাড়াবার চান, যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান কিন্তু লড়বি না, আপনার গলা ধরে বসে থাকবি। ওই মুখ দেখেন আল্লাহ আকবার কর, ওই এত জোরে দৌড় মারবি, ওর পাশা দিয়ে বাতাস বাড়াবে। জোরে কোন কথা ঠিক না? সে আল্লাহ আকবার কবর চাচ্ছেন না, না করেন না, কোনো অসুবিধা কি?
একটু মনোযোগ দিবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যদি আল্লাহর জায়গা হয়, রবের জায়গা যখন কলিজার মধ্যে দিব, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। আমাদের কাছে কিসের দাম বেশি, জীবনের না ইমানের? জীবনের। কে ভাই? জীবনের। আচ্ছা ঠিক আছে, না ঠিকই কথা, যেটা মুখ দিয়ে বের হচ্ছে, যে বস্তার মধ্যে ছাই আছে ওই বস্তার মুখ খুললে কি বাড়াবি, আর যে বস্তার মধ্যে ধান আছে ওর মুখ খুললে কি বাড়াবি? তো মুখ হচ্ছে আমাদের প্রত্যেকটা বস্তা, বুঝতে না, ভিতর দিয়ে তার মধ্যে যা মাল আছে ওটাই মুখ দিয়ে বাড়াবি। দরকার কথা ঠিক কি না? তো যাই হোক, জীবন বাঁচানোর যতই চেষ্টা করি আমরা জীবন বাঁচাবার পারবো, তবে ইমান বাঁচানোর চেষ্টা করলে আল্লাহ পাক আমাদের ইমান বাঁচানোর ব্যাপারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যার প্রমাণ হলো রোম সম্রাট কাইসার তিনজন মুসলমানকে আগুনের চুলার কাছে নিয়ে বলতেছে, আমি জীবনে বহু যুদ্ধ করলাম, আজকে একটা যুদ্ধ করতে চাই। সে যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আগুনের চুলার কাছে তিনজন মুসলমানকে নিয়ে বলতেছে, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। আজকে আমাদের বাংলাদেশের যুবকদের ঈমান হরণের কিন্তু একটা যুদ্ধ চলতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যেভাবেই হোক যুবকদের কাছ থেকে ঈমানটা কেড়ে নেওয়া লাগবে। আমাদের বুড়াকের কাছে ঈমান থাকা কোনো লাভ নেই। লাভ আছে কি? ঈমান সারা জীবন ঘুষের চাকরি করছে, তখন তওবা করেনি, যখন চাকরি শেষ তখন মসজিদে যায় কাঁদতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কাঁধ ধরে থাকবো না। এই যতদিন ঘুষ খাসে চাকরি ছিল ততদিন তওবা করেনি, এই শালার আর চাকরি নেই, এখন বলতেছে আমি আর ঘুষ খাবো না। আপনার বলেন ওই সময় তওবা কবুল হবে? ওর চাকরি ঘুষের নাই, ও ঘুষ আর কেউ দিবিও না, আর ওই সময় তওবা করতেছে আর ঘুষ খাবো না। যখন চামড়া ঢিল হচ্ছে বুড়া বয়সে বলতেছে, আল্লাহ আমি আর চুরি করব না। আল্লাহ কই তুই লোড বাড়ি পারিস না, তুই চুরি করবি কেমনে? এই জন্য যুবকদেরকে টার্গেট করে কথা বলতেছে, বাবা আমাকে এরকম বুড়ারা এমনি ভালো হয়ে যাবে। কথা ঠিক করে খারাপ হওয়ার চান্সই নেই তো। একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, লাঠি বলতেছে, দাদা কি সুন্দরী মেয়ে দাদা। দাদা বলতেছে, আমার চোখের ব্যাটারি নেই ভাই, আমি দেখ পারি ভাই না রে। আর লাতি বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে। তা আমি এখন দাদার জন্য ওয়াজ করবো না লাতির জন্য করবো? কথা কর না কেন, কার জন্য করবো? ওই বুড়া দাদার জন্য ওয়াজ করে লাভ নাই তো, এমনি ভালো। আর ভালো হওয়া ছাড়া বুদ্ধি নাই তো। চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আর যখন হবে চামড়া টাইট, এই যুবকদের বলতেছি, যুবক হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ কখনো বলবে না তোর শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও। আল্লাহ বলবেন শুধু যৌবনের হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও। এখন বলেন এই যৌবন বয়সটার দাম আছে না নাই? যেরকম আছে না নাই? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সৈন্যরা বলতেছে, জাহাপনা আপনি আমাদের হুকুম দেন, এই তিনটা মুসলমানকে আমরা হত্যা করি। রোম সম্রাট কাইসার বলেন, এভাবে হত্যা করা যাবে না, ওদেরকে পরীক্ষা করে হত্যা করা লাগবে। ওই তিনজন মুসলমানের সামনে রোম সম্রাট বলে, রে মুসলমানেরা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই চুলার মধ্যে তোমাদেরকে ফেলে দিব। এই চুলার আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। যদি বলতে পারো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাদেরকে সসম্মানে ছেড়ে দেব। তিনজন মুসলমান আগুনের দিকে তাকায় আর আল্লাহর ক্ষমতার দিকে তাকায়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচেও কিন্তু আগুন জ্বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? চড়কের উপরে যখন বসা, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চড়কে বসে কাঁদতেছেন, কারণ কি? নিচের দিকে তাকায় কাঁদতেছেন। আমাদের জাতির পিতা বলতেছে, আসলে আমি নিচের দিকে তাকাইছি, আমার বাবা
চড়কে রশি ধরে টানতেছে, এই জন্যই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ওই আগুনের চুলার দিকে তাকায় আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে সন্তান বিপদে পড়লে তার বাবা বিপদ থেকে বাঁচায়, আর আমি এমন একটা বাবা পাইছি যে আমাকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। আমার মতন দুর্ভাগা সন্তান এই পৃথিবীতে আর কেউ নেই। সন্তান হিসাবে আমি হলাম একজন দুর্ভাগা সন্তান, আমাকে আগুনে ফেলে দিয়ে পুড়াবার চাই। এইরকম খারাপ বাবার মতন খারাপ বাবা যেন পৃথিবীতে কোনো সন্তানের না হয়। কিন্তু আমাদের জাতির পিতার কথা চাইতো খারাপ বাবা আমরা পেয়ে গেছি, যে বাবারা নিজে নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না। বাবা একলা একলা ফজরেও নামাজ পড়বার যায়, সন্তান ঘুম পাড়তেছে, মনে করছে আমি একলাই নামাজ পড়ে জান্নাতুল যাবো, আমার সন্তান যা করে করুক। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বাবা হলো সন্তানকে জাহান্নামের আগুনে পুড়াবার চায়, যে সন্তানকে মাদ্রাসা ডেঙ্গায়া প্রাইমারি ভর্তি করে দেয়। একই গ্রামে প্রাইমারিও আছে মাদ্রাসাও আছে, কিন্তু বাবা সন্তানকে হাত ধরে প্রাইমারি নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? কার উপর দিয়া? মাদ্রাসার উপর দিয়ে। মাদ্রাসার উপর দিয়ে সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিছে। আপনি বলেন তো প্রাইমারি শিক্ষা কি? এই কি শিক্ষা? একদম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি। এটা আছে দেখো, এখনই যাবি? কোনটা সেটা যাবি না? এখন আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ আতাউর রহমান বাবু নাকি রানু, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদেরকে একটু সালাম বিনিময় করবেন। হ্যাঁ, এটা একটু অন করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাগবাড়ির সমস্ত এলাকাবাসী, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজার হচ্ছেন? আপনার 6 বছরের বাচ্চাকে, আপনার কয় বছর? 6 বছরের মাসুম বাচ্চা, কিছু বোঝে? কিছু বোঝে? ওই বাচ্চারে আপনি মাদ্রাসা ডেঙ্গায় প্রাইমারি ভর্তি করে দিলেন, আর প্রাইমারি শিক্ষা হলো আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখে ভোদন মাছে। আপনারা বলেন ওই প্রাইমারি বাচ্চাকে আমি নিজে দেখছি পেশাব করা, বসে না, ওই খাড়া হয়ে পেশাব করে। আমি কইলাম বাজান পেশাব কেমনে করা লাগে, তোর স্যার তোকে শিক্ষা দেয়নি, বসে থেকে পেশাব কর। ও তখন বলে চাচা কি যে কন, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আপনি আপনার মুসলমানের সেই সন্তানকে আপনি আকদম বাগদমের মধ্যে দিলেন, অথচ আপনার পাশি জালিকাল কিতাবুল রাইবা ফি, কোরআনের মাদ্রাসা আছে না নাই? জোরে করে আছে নাই? তাহলে আপনি মাদ্রাসা ডেঙ্গাইয়া সন্তানকে প্রাইমারি দিলেন, তার মানে আপনি নিজে আপনার সন্তানকে জাহান্নামের আগুনের দিকে পা বাড়াইয়া দিলেন। জোরে কোন কথা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চাই, ওইটা কিন্তু জাহান্নামের আগুন না, ওইটা হলো নমরুদের জ্বালানো আগুন। আর আপনি বাবা হইয়া আপনার সন্তানকে জাহান্নামের আগুনে দিবার চান। আপনি নামাজের সময় ডাকেন না, কিন্তু ভাত খাওয়ার সময় ডাকেন। এরকম বাপ আছে না নাই? এশার নামাজ পড়বার কাছে একলা একলাই খাওয়ার সময় ছেলেকে ডাকতেছে, বাবু বাবু আসো একসাথে ভাত খাই। ফেরেশতা কয় আল্লাহ এই নামাজের সময় ডাকে না, খাওয়ার সময় ডাকে, এটা কোন বাপ? এরকম বাপ আছে না নাই? তা আপনারা বলেন এই বাপের চাইতে ইব্রাহিম নবীর বাপ কিন্তু খুব একটা খারাপ না, খুব একটা খারাপ না। কারণ এই বাপও
ওই বাপও তাই। আজকে আপনি বাবা হয়ে আপনার ছেলেরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 21 বছর 22 বছরের ছেলে আছে না আইডিয়া হচ্ছে? আপনি একটু নজর করে দেখেন তো ওই মানুষ আছে না জানোয়ার আছে, জানোয়ার না মানুষ, আপনি একটু দেখেন। কি কন বাবা হিসাবে দেখবেন না? আমি দেখবো আপনার 17 বছর একটা সুন্দরী মেয়ে ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে, এটা বাবা হিসেবে আপনার দেখা দরকার। আপনি মুসলমান, আপনার মেয়েকে পরিমণি বানান যাবে না, আপনার মেয়েকে ফাতেমার চরিত্র শিক্ষা দেওয়া লাগবে। জোরে করে কথা ঠিক। আজকে হাইল পরে কিলকিল করে ঘুরতেছে আর আপনি হজ করে আইলে না, টাটকা হাজি রে, টাটকা হাজি। সামনে কাতরে নামাজ পড়ে আর মেয়ে কি করে ওদিকে খেয়াল নাই। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা নবীর মেয়ে হলে তুমি জান্নাতে যাবে, এটা কখনোই মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী, এ কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে কইরো না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা জান্নাতের আমল কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন মা বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবা, 3 নম্বর স্বামীর কথা মতো চলবা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করবা। এই 4টা আমল যদি করতে পারো ফাতেমা, আমি নবী তোমার বাবা হওয়া লাগবে না, আল্লাহ খুশি হয়ে তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন বাবা এই 4টে আমলের মধ্যে কোন আমলটা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ? রাসূল বললেন ফাতেমা সব আমলই গুরুত্বপূর্ণ, নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, স্বামীর কথা মতো চলার গুরুত্ব আছে, কিন্তু মেয়েরা পর্দার গুরুত্ব হলো সবচাইতে বেশি। একটা মেয়ের 3টা গুরুত্ব আছে, কিন্তু পর্দা যদি না মানে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের আমল কবুল হওয়ার জন্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোর বলেন নাম কি? আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে হও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা, আপনাদের পর্দাটাকে আপনারা ঠিক করবেন, পর্দার ভিতরে থাকবেন, একটু খেয়াল করবেন। নিজে বাবা হইয়া যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে এই দায়িত্ব পালন করলে আপনি হবেন প্রকৃত বাপ। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে আগুনের চুলায়, জিবরাইল বলতেছে ও আল্লাহর নবী আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিছে। কয়শো? তাহলে একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের চুলে দিবে। আমাদের জাতির পিতা বলে জিবরাইল তুমি কি আমাকে পরীক্ষা করতেছ? ফেরেশতা জিবরাইল পরীক্ষা কেমনে? বলে তুমি যে বলতেছ আপনি যদি চান। ও জিবরাইল আমি তোমার কাছে চাবো কেন? কারণ যারা প্রকৃত ইমানদার আল্লাহকে যারা রব বলে স্বীকার করে তারা জাত্তার কাছে চাবি নাকি? আমাদের বাংলাদেশে এরকম নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনারা বলেন তো দয়ার বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ওই তৌহিদ না শিরক? এজরকান তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। কি আমি নমরুদের আগুনের সূরার দিকে একবারও তাকাইনি, আমি তাকাই আছি আমার বাবার দিকে, আর আমার ঈমান আছে কার দিকে? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে আগুন ইব্রাহিমরে পুড়াস না, ওই যতই আগুন জ্বলাক কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমার ভিতরের ঈমানটা দেখবে। আপনারা বলেন তো আমাদের জাতির বিয়ে থেকে আগুনে পুড়িছে? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রোম সম্রাট কাইসার বলে মুসলমানেরা
যদি তোমরা আগুন থেকে বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলা আল্লাহ রাসূল মানি না। এখন তোমরা কি করবা? জীবন বাঁচাবা না ঈমান বাঁচাবা? তিনজন মুসলমান মুসকে মুসকে হাসে বলে, রে রোম সম্রাট কাইসার, দুনিয়ার সামান্য আগুন দিয়া তুমি আমাদের ঈমান পরীক্ষা করতেছো। দুনিয়ার সামান্য একটা আগুন দিয়ে তুমি ঈমানের পরীক্ষা করতেছো। আমরা আল্লাহকে রব বলে কলিজার মধ্যে এমন ভাবে জায়গা দিয়েছি, আমাদের ঈমান বলতেছে দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বো না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু কি ছাড়বো না? রোম সম্রাট কাইসার কয়, মরণ বিগার উঠছে রে। কিসের বিগার? আপনার বলেন তো, ফিলিস্তিনের মুসলমান কি মরণ বিগার উঠছে? ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস হামাগরক দিয়া দে, তোর জামায়ের সম্মানে রাখবো, জামায়ের সম্মান, কোনো কিছু করা লাগবে না, খালি বসে থাকা খাবি। ফিলিস্তিনের মুসলমান কি বলছে? এই ইসরায়েলি ইহুদির বাচ্চারা, তোদের জন্য প্যাগোডা, খ্রিস্টানদের জন্য গির্জা, হিন্দুর জন্য মন্দির, আর মুসলমানের হলো মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শরীফ পড়ে দেখ রে ইহুদির বাচ্চারা, কোরআন শরীফ পড়ে দেখ, বাইতুল মুকাদ্দাস কার? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার বলেন তো, মসজিদ কাদের? মুসলমানের না? গির্জা, মন্দির, সে মন্দিরে আগুন জ্বলাছে আর ওরা আমাকে মুসলমানক মারিছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন তদন্ত করে দেখা গেল মুসলমান আগুনই দেয়নি, ওরকে মধ্যে একজন দিছে, দোষ চাপালো মুসলমানের উপরে। এই যে ফরিদপুরের মধুখালীতে মারতে মারতে ৩-৪ জন মুসলমানকে ওরা হত্যাই করছে। কি ভাবতেছেন? তোমাকে মন্দির, আমাকে মসজিদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস কার? ইহুদির না মুসলমানের? সেই মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতে চায়, ইহুদির বাচ্চারা দেয় না। মুসলমান বলে জীবন দেব, কিন্তু আল্লাহর ঘর তোদেরকে দিব না। ঠিক? আপনারা বলেন তো, ফিলিস্তিন মুসলমানের কাছে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? যখন মুসলমান ঈমানের দাম বেশি দেয়, ওই মুসলমানের কাছে জীবন তখন সাধারণ কোনো বিষয় হয়ে যায়। কারণ মুসলমান বিশ্বাস করে ঈমানের বলে বলিয়ান হইয়া কেউ যদি জীবন দেয়, কিন্তু আসলে মরে না, ও চির জীবন পেয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা চির জীবন লাভ করেছে। বাল আহিয়া মানে কি তারা জীবিত। তাহলে ফিলিস্তিনে যে মুসলমানকে হত্যা করা হচ্ছে, এই মুসলমানের কি মরে যাচ্ছে? কথা কয় না, মারা যাচ্ছে? মারা যাচ্ছে না ভাইজান। এই জন্য খুব খেয়াল করবেন, 3 জন মুসলমান সমস্যায় বলতেছে দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। রোম সম্রাট কাইসার বলে একবারে 3 জনকে আগুনে ফেলে না দিয়া একে একে ফেলে দেওয়া হোক। একজনের মরা দেখলে আরেকজন ভয়ে বলবে আল্লাহ রাসূল মানি না। একজনের সামনে যখন একজন মরবে, বাকি 2 জনের তখন ভয় লাগবে। সিরিয়াল মোতাবেক রোম সম্রাট কাইসার বড় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। ছোট 2 ভাই ভাইয়ের দিকে তাকায় কাঁদতেছে। বড় ভাই বলতেছে কান্দিস না, কারণ আমি আগুনের চুলার ভিতর দিয়া আমার চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে যাওয়ার চাই। কারণ মুসলমান না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আসলে আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আপনারা কি আসলে জান্নাত চান? কথা কয় না, আপনারা কি জান্নাত চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি আকবার। এখন যদি আল্লাহ বলে যারা বাগবাড়ির মাহফিলে 2 হাত তুলে জান্নাতে যাওয়ার চাইলে, আমি তোমাদের সবাইকে জান্নাত দিলাম, যাও।
তখন আপনারা কেমনে যাবেন? কে রে, চিটাঙ্গের দিকে যাবো না, ঢাকার দিকে যাবো না, রাজশাহীর দিকে, কোন দিকে গেলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ বলে অত দিকে যাওয়া লাগবে না, খালি ইমানের সাথে মরিয়া দেখো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, ইমানের প্রতি অটল থেকে এই দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার পথে যাবে, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, মরার সঙ্গে সঙ্গে তোমরা 8টা জান্নাতের দরজা খোলা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে কি করা লাগবে? মরা লাগবে ভাইজান। না মরে জান্নাতে যাওয়া যাবে? কথা কান যাওয়া যাবে? তো জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? যারা বলবেন না মনে করবেন ওরা মরবি না, ওরা জান্নাতও পাবি না। আসলে মরবি, কিন্তু ইমানের সাথে মরণ হবি না। এই জন্য আমরা সকলে জবান খুলে একটা চান্স নেই। জান্নাতে যাইতে গেলে কি চাই? এতগুলো মরদ মানুষ বাড়ে। আমাকে এলাকার 3 মেয়ে মানুষ ঝগড়া করলে হাফ কিলো দুধ থেকে শোনা যায়, হাই রে মেয়ে মানুষের গলা ভাই। আরে এতগুলো মরদ, এমন একটা জায়গার মানুষ আপনারা, যে জায়গায় একটা প্রেসিডেন্টের জন্ম। তোর এখন কথা ঠিক, কি নাম রে, বাগবাড়ি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সে এলাকার মানুষেরা ম্যান করতেছেন। কার ভাই, কার ভাই, গলা খাঁকড়ে দেন তো দেখি। জান্নাতে যাইতে গেলে কি চাই? একেবারে ইমানের সাথে বলবেন, ইমানের সাথে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? ফেরেশতারা বলে আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, মরতে চাই মরতে চাই, মিছিল শুনলাম না, কিন্তু বাগবাড়ির পাগলারা মরবার চায়। আল্লাহ বলে ওরা মরবার চায় মানে মরার মাধ্যমে এরা জান্নাত চায়। মরা লাগবে ভাইজান, কিন্তু সেই মরাটা সাধারণ মৃত্যু যেন না হয়। 2 জন তাকায় দেখতেছে, বড় ভাই আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, ওর মুখে মুস্কি মুস্কি হাসি, কারণ জানে ওটা মৃত্যুর আগুন না, ওইটা জান্নাতে বরণ করার দরজা। ফেলে দিচ্ছে আগুনের মধ্যে, তাও মুস্কি মুস্কি হাসতেছে। আসামি বলতে, উকিল বলতেছে, ভাই রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নাই। আসামি খালি মুস্কি মুস্কি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হল তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, রাষ্ট্রপতি মাফ করে দিলে আপনার আর মৃত্যু হবে না, ফাঁসি হবে না। উকিল বলতে আমি তো সত্য কথাই কইছি, আবার হাসির কি? এখন আসামি বলতেছে, ভাই রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লিখবে না। ধরে খান কথা ঠিক কিনা? উকিল বলে এই গোয়ার্তুমির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুসকে মুসকে হাসে। উকিল বলে হাসেন কেন? বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগলা নাকি রে, ফাঁসি হবি মরণ হবি না তার মানে? বলে তোমাদের কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাত পাওয়ার হাসি। ধরে ইমানের বলে বলিয়ান যারা হয় তারা মৃত্যুবরণ করে জান্নাত দিয়া। ধরে কোন কি দিয়া? এই দুনিয়া ছাড়ার সময় তারা আফসোস করে না, বরং দুনিয়া থাকাটাই তাদের জন্য বিপদ হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বড় ভাই আগুনের চূড়ার মধ্যে হাসতে হাসতে যখন চলে গেল, রোম সম্রাট মাতার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব। 3 জনের মধ্যে 1 জন চলে গেল, আরো 2 জন বাকি আছে। এই সৈন্যরা মধ্যে ফেলে দাও। 2য় জনকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেয়, এবার ছোট ভাই তাকায় দেখে 2য় ভাই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনারা বলেন তো, নিজের চোখে হাসতে হাসতে যদি যাওয়া দেখে, তার যাওয়াটা কোনো সময় কি কষ্ট মনে হয়? 2 জন চলে গেল, ইও তো যাবি। আসলে কোথায় যাচ্ছে? মরতেছে না জান্নাতে যাচ্ছে? যারা বলেন ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, আমরা মরার পরে কোথায় যাব? হ্যাঁ, এই ইমানটা নিয়ে আসেন। মরার পরে কবরে যাব না। আমাদের দেহের কবর হতে পারে, কিন্তু আমাদের ইমানের কোনো কবর হবে না। ধরে কোন কথা ঠিক? রোম সম্রাট কাইসার আফসোস করে বলতেছে, 3 জন মুসলমানের ইমান হরণের পরীক্ষায় আমি ফেল করলাম, আমার বিজয় হলো না। 2 জন চলে গেছে, ও তো আগুনের চুলার দিকে যাওয়ার চায়।
এখন আমি কি করব? রোম সম্রাট কাইসারের দরবারে একজন পাদ্রী ছিল। পাদ্রী হলো খ্রিস্টান ধর্ম প্রচার করে। পাদ্রী বলতে যাবো না, আপনি যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে চান তাহলে এই আগুন দিয়ে হবে না, এর চাইতে মারাত্মক আগুন লাগবে। রোম সম্রাট কাইসার সম করে বলতেছে, এই আগুনের চাইতে আর মারাত্মক আগুন কি? পাদ্রী বলতেছে, আছে আছে, একটা যুবকের জন্য এই আগুনের চাইতে মারাত্মক আগুন আছে। আমাদের বাংলাদেশের যুবকের জন্য মারাত্মক আগুন আছে না নাই? আমরা ছোটবেলায় শুনছি একটা মেয়ে মানুষ গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করেছে, হায়রে আমার দেওয়ানা। চুলার আগুন থেকেও মারাত্মক আগুন হলো বাংলাদেশের পরিমণি। ধরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা বুঝতেছে মালটা কি। মাহিয়া মাহি ভোটর ডালা ছিল, বুঝলেন? ওই পোস্টাল মারিছে, আর যুবক দেখে চুমা খাচ্ছে, চুমা খাচ্ছে। আর একটা পোস্টাল নিচের দিকে ছিল, এক কুত্তা দেয় পেশাব করছে, কুত্তা দেয় কি করতেছে, আর এক যুবক যা চুমা খাচ্ছে। সবই ফেসবুকে দেখা যায়। তা আপনার বলেন, চুলার আগুনের চাইতে একটা বেপরদা নারী একটা যুবকের ঈমান হরণের জন্য যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? পাদ্রী বলতেছে, জাহাপনা, আমার বাড়িতে 17 বছরের একটা আগুন আছে, আমার বাড়িতে 17 বছরের সুন্দর একটা মেয়ে আছে। ওই মেয়ের পাল্লায় যদি যুবকরে ফেলে দেওয়া হয়, এক সময় বেপরদা নারী যুবককে দুর্বল করে দিবে। ওই সময় দুর্বল হওয়াতে তার কাছে বাঁচাটাই বড় মনে হবে, মরে যাওয়াটা তার কাছে কষ্ট মনে হবে। যারা মরে যাওয়াকে কষ্ট মনে করে তাদের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়া সহজ, আর যারা মরে যাওয়াকে জান্নাত বরণ মনে করে আপনি যতই চেষ্টা করেন তাদের জীবন নিবার পারবেন, কিন্তু ঈমান নিতে পারবেন। তাহলে এই যুবককে দুর্বল করতে গেলে আগে আর চরিত্রকে নষ্ট করা লাগবে। কি নষ্ট করা লাগবে? তা আজকে এই যে কোরআনের মাহফিল করতেছে এই যুবকেরা, দুই ফুচকা যায় আমার দাওয়াত দিয়েছে, একটা দুই গেল একেবারে দুই ফুচকা আমাকে দেখা হুজুর দাওয়াত দেওয়া লাগবে। আমি কিন্তু ওদেরকে বলেছি মোবাইলে, বাবা কঠিন গরম চলতেছে রে, দিনের বেলার মাহফিল নেই, বাতিল কর, এই গরমে তো মানুষজন হবে না। আপনারা বলেন, এই ছেলেরা এখন শুনলাম যে ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে আজকের এই মাহফিল করা হয়েছে। বিজ্ঞাপনে দেখলাম প্রথম অধিবেশন, এর আগে কোনোদিন হচ্ছে? এদের কাছে আমি বলবো যে বাবা, তোমরা যদি দিনেই মাহফিল করো তাহলে পৌষ মাঘ মাসের মধ্যে করো, মজা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? মজা আছে। কিন্তু দিনের বেলা এই বৈশাখের গরমের মধ্যে এমনি বর্তমান একজন হট অফিসার, হিট অফিসার বলতেছে আপনারা ঘর থেকে বাড়ান না, এই গরমে ঘর থেকে বাড়ান চলবে না, হিট অফিসার বলতেছে। হ্যাঁ, হিট অফিসার। কি কথা রে ভাই, সেই গরমের মধ্যে এই মাহফিল করতেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহকে হাত দেখেন তো। এইবারে গরমে হচ্ছে প্রথম অধিবেশন, তো জীবনে করেনি, মনে করছে ভবিষ্যৎ পানি কাম হবে, ভবিষ্যৎ পানি কাম হয়। শীতের মধ্যে যদি মাহফিল করে, এইখানে যত জায়গা আছে এক জায়গায় পাওয়া রাখার জায়গা থাকবে না। ধরে কোন ঠিক কিনা? আমি গতকালও দিনে মাহফিল করছি, গতকালও দিনে করছি 5 বিবি বর্ডার এলাকা, ওখান থেকে বর্ডার দেখা যায়। এই মিডিয়ারা গেছিল, এত লোক, আমার ওই মাহফিল থেকে গাড়ি নিয়ে রাস্তায় আসতে 8 ঘন্টা লাগছে। এত মানুষ, 15-20 জন কালে রাস্তা ক্লিয়ার করতে তা আসা যায়। তো তাহলে আমি যে বগুড়ার শোন বাগবাড়িতে আমি আসি, শীতের কালে আসি, আপনাদেরও ভালো লাগবে। প্রথম অধিবেশন করছে, আমাকে একটু বলছে হুজুর আমরা তো কোনোদিন করি নাই, আর নিয়ম কেন খুব একটা জানি না। যারা আজকের মাহফিল উপস্থিত হয়েছে ইমানের বলে বলিয়ান হয়ে, তারা যদি আমাদের 10টা-20টা করে টাকা দেয়, আমরা সামনেতে আরো ভালো করে এই মাহফিলটা সাজাবার চাই। এই ইমাম মুয়াজ্জিন সমিতিরা আপনাদের কাছে এখন যাবে 10, 20, 50, 100 টাকা, শুধুমাত্র কোরআনকে ভালোবেসে, কোরআন আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন তারা আপনারা পকেট থেকে বের করে এদের সহযোগিতা করবেন। এরা কোনো গান বাজনা করে নাই, এরা কোনো কনসার্ট করে নাই, এরা লাগাইছে আল্লাহর কোরআনের মাহফিল। যখন ঠিক
আপনার 10-20 টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু এদের জন্য অনেক কিছু হয়ে যাবে। তাই আমি এরকম লোকও নাই নাকি, প্রথম বসবেন তো লোকজন হয়তো না, লোকজনও নাই, টাকা আদায় করার লোকও নাই। মেয়েদের মধ্যে কে যাবে? মেয়েদের মধ্যে ওখানে আছে মাশাআল্লাহ। এই মায়েদের মধ্যে যারা আছেন বলে দিছি, আপনার মায়েদের কাছে মেয়েদের পাঠান। আর আপনাদের মধ্যে 2-4-10 দল দাঁড়াতে হবে, 1-2 জন করে হবে না। এই মাঝখান থেকে আপনার দাঁড়ান, যারা এই মাহফিল কমিটির লোক তারাই দাঁড়াবেন, অন্য কেউ না। এই যে বাচ্চারা দাঁড়ায় গেছে, বাচ্চাদের দিয়ে, হ্যাঁ বাবা এক সাইড থেকে যাও, দেন দেন সবাই আল্লাহর রাস্তায় দেন বাজান, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। এই দানটা যেন আল্লাহ আপনাদের জান্নাতের বিনিময়ে কবুল করে, জোরে কোন আমিন। সবাই দেন। এখানে যদি কেউ মনে করেন হুজুর আমি গামছার মধ্যে 10-20 টাকা দিব না, আমি টেজে 500 টাকা আছে রে ভাই, ব্যতিক্রম পরে বাংলাদেশ নয় এটা। প্রথম মাহফিল করতেছেন, খাতার দরকার নাই, যা হবে লগত হবে, বাকি হলে আর ইচ্ছা মতো দিবে, জোরে কোন ঠিক কিনা? ওই ঘেঙ্গা আদায় করা যাবে না। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, পাদ্রী এবার মুসলমান যুবককে নিয়ে গেছে তার বাড়িতে নিয়ে যে একটা ঘরে বন্ধ করে রেখে পাদ্রী 17 বছরের সুন্দরী মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি রোম সম্রাট কাইসারের কাছে একটা চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ? সুন্দরী মেয়ে বলতেছে, বাবা কি চ্যালেঞ্জ? বলে চ্যালেঞ্জ হলো 3 জনের মধ্যে 2 জন আগুনের মধ্যে জীবন দিল, আল্লাহ রাসূল ছাড়ে নাই। এও যাওয়ার জন্য লাফালাফি করতেছে, কিন্তু আমার রোম সম্রাট মাথার চুলের মধ্যে হাত দিয়া বলতেছে, আজকের যুদ্ধে আমি পরাজয় হয়ে গেলাম। রোম সম্রাট কাইসারকে পরাজয়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি আরেকজন যুবককে, 3 জনের মধ্যে 2 জন তো গেছে, আরেকজনকে আমি ধরে ঘরের মধ্যে বন্দি করছি। আমি তার কাছে বলেছি 40 দিন সময়ের মধ্যেই আমি এই মুসলমান যুবককে বেঈমান বানায় দিব, তখন আর আগুনের চুলার দিকে যাবে না। কারণ বেঈমানেরা বিশ্বাস করে আগুনে গেলে পুড়ে যাব, আর ইমানদার বিশ্বাস করে আগুনের চুলার মাধ্যমে জান্নাত পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের বিশ্বাস কি? বাতিলের পক্ষে থাকবো, জীবন বাঁচান ফরজ, বাতিলের বিপক্ষে যে জেলত যাবো কেন? দরকার নাই, জেল খাটবো না, অন্যায়ের সাথে আপোষ করে বাঁচা থাকবো। আল্লাহকে বাঁচা থাক, মরার পরে তোর জাহান্নাম। জোরে কোন কথা ঠিক কিনা? কুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দেন। পাদ্রী বলতেছে, মা 40 দিনের সময় নিয়েছি, এই 40 দিনের মধ্যে তুই যুবকটারে বেঈমান বানায় দিবি। মেয়েটা বলতেছে, বাবা কেমনে দিব? বলে তুই রূপে গুণে ওই ছেলেটাকে তুই অচরিত্র খারাপ চরিত্রের বানায় দিবি। পাদ্রী মেয়ে বলতেছে, একজন যুবককে খারাপ বানাইতে গেলে 40 দিনের দরকার নাই, 1 দিনই যথেষ্ট। কয়দিন? পাদ্রী বলতেছে, মা এটা দুনিয়ার অন্য কোন ধর্মের যুবক হলে হতো, কিন্তু ইসলাম ধর্মের যুবক, এজন্য সময় দিছি 40 দিন। প্রথম দিনে মেয়েটা আইছে যুবকের ঘরে, আয়সা থেকে যুবক নিচের দিকে মাথা করে বসে আছে। মেয়েটা যুবকের সামনে লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে, যুবক একবারও তাকায় না। কারণ মুসলমান যুবকের জন্য আল্লাহর কোরআন বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিন যুবক, তুমি যখন চলবে তোমার নজর থাকবে নিচের দিকে। বেপরদা হয়ে কেউ যদি তোমার সামনে পড়ে তুমি দেখতে পাবা না, কারণ তোমার নজর অন্য দিকে না, তোমার নজর হলো নিচের দিকে। কোন দিকে? আমরা যুবকেরা যদি নিচের দিকে তাকায় হাঁটি, আর মেয়েরা যদি বেপরদায় রাস্তা দিয়ে যায়, একবারও যদি না তাকায়, আপনারা বলেন তো মেয়েরা সাজবে? একটা মেয়ে সাজুগুজু করে রাস্তা তাচ্ছে, একজন যুবক ওটা দেখেনি, মেয়েটা বাড়ির যে কান দিচ্ছে, আর এক মেয়ে কয় কান দিস কেন? আমার ঢপ নেই, আমার ঢপ নেই। ঢপ নেই কেমনি বুঝলি? একটা যুবক আমার দিকে তাকালো না, খামাখা সাজে আমার লাভ কি? আজকে মেয়েরা যে সাজুগুজু করে রাস্তায় আসে আমাদেরকে দেখানোর জন্য, আমরা যদি না দেখি ওরা আর সাজবে না, ওরা বাধ্য হয়ে কালো বোরকা পরবে। জোরে কোন কথা ঠিক কথা কেন না? কিন্তু আমরা কই এটা কার বউ রে, এটা কার মেয়ে রে, কি সুন্দরী রে। পরের গুলা দেখা যায়, বাড়ির যা নিজের বউ ভালো লাগে না। আই রে রাস্তা কি দেখলাম রে, আরে বাড়িতে সেটা কি দেখতেছি রে। আর একটাকে যদি রাস্তার দেখা না যাইতো, বাড়ির যা বউকে বেহেশতের হুরের মতন সুন্দর লাগতো। ঠিক কিনা? আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, ও
মানে কোনোটা কি দেখেনি, নিজেরটা কি দেখে, ওর দেখে আর আকর্ষণ বাড়ে, ধরে করার কথা ঠিক কি না? আর আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে পরিমণি দেখতে পারবাই, বাড়ির জায়গায় এটা একটা মাল হলো, রাস্তার গুলাই ভালো। আপনার বলেন তো রাস্তারটা ভালো না বাড়িটা ভালো? রাস্তাটা ভালো না বাড়িটা ভালো? রাস্তায় যারা বেপরোয়া হয়ে চলে এরা হলো হাট বাজারি নারী, এরা কোনোদিন ভালো হতে পারে না, এরা হলো শয়তানের গাড়ি। জোরে কর কথা। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখবেন। স্বামীর জন্য অন্য কোনো পুরুষের জন্য সাজা চলবে না, অন্য কোনো পুরুষের জন্য সাজা যাবে না। মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য? একজন। জোরে কোন কয়জন? 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরে ঢোকে নাই, নবী বারান্দায়। ফাতেমা চিন্তা করে, বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আজকে সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বলা মাত্রই ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, আর সেই চুরি ফেলে দিলাম, আপনি কুড়ে পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই চুরিটা আমি যত্ন করে রাখবো। একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে। আর হামাকের গুলা কার জন্য? এই কি সাজা গুজা সে ঘুরতেছে, যুবকটা নিচের দিকে তাকায় আছে। মেয়ে দেখলো কাম হলো না, চলে গেল। পরের দিন আবার চলে আসছে যুবকের ঘরে। মেয়ে চিন্তা করতেছে, আজকে আমি যুবককে গান দিয়া ঘায়েল করব। গান দিয়া, জোরে কোন কি দিয়া? কতগুলো গান আছে, গান আসার পরে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যায় গানের কারণে। এখন পাত্রীর মেয়ে গান শুরু করেছে, সঙ্গে সঙ্গে যুবক সবচাইতে দামি গান, আল্লাহর গুণগান, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। মোকাবেলা করার দরকার আছে না নাই? মেয়েটা গান গায়, যুবকটা কোরআন শরীফ পড়ে। তুমি যতই গান গাও, গান তোমাকে একসময় বিরক্ত লাগবে। এই যে এখন যে গান চলতেছে, একজন মানুষ হয়ে তুমি কয়জনকে বিলাও মন, এই গান কিন্তু মাস দিয়ে পরে আর থাকবে না, ঠিক কিনা বলেন? এর আগে একটা গান আইছিল, কি গান? ওই যে কি একটা গান আলো না, যাই হোক, সে গানটা আর এখন কেউ কয় না। তারপরে কিছু তার আগে একটা আইছিল, বাদাম বাদাম, জোরে গান, ঠিক কিনা? কাঁচা বাদাম। হ্যাঁ, আর কারণ মুখত আছে। এখন যদি কেউ কাঁচা বাদামের গান কয়, বমি হচ্ছে রে, বন্ধ বন্ধ। তার মানে বোঝা গেল একটা গান বড় 2-3 মাস মানুষকে আকর্ষিত করে। কিন্তু এই কোরআন আপনি 10 বছর থেকে নামাজ ধরেছেন, তখন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, এখন 70 বছর বয়স হয়ে গেছে, আপনার কি কোনোদিন সূরা ফাতিহা খারাপ লাগছে? কি আকর্ষণ! যতই পড়বেন ততই মজা। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে পাদ্রীর মেয়ে গানটা বন্ধ করে দিয়ে যুবকের কাছে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন একটা পাওয়ার, যে পাওয়ার মানুষ অন্তরকে আঘাত করে মানুষকে ঈমানের পথে নিয়ে যায়। প্রতিদিন পাদ্রীর মেয়ে আসে, একটা করে গান শুরু করে, আর যুবক কোরআন তেলাওয়াত করে। ওই আসলে গান গাওয়ার জন্য না, কোরআন তেলাওয়াত শোনার জন্য। পাশে বসতে শুনতে শুনতে 1 মাস হয়ে গেছে। কয় মাস? পাদ্রী বলতে কারে মা, একদিনই বলে ব্যাসাইজ করা যায়, 1 মাস হলো। খবর কি? মেয়েটা বলতে খবর হচ্ছে বাবা, খবর হচ্ছে। কি খবর হচ্ছে বুঝতেছেন না? আস্তে আস্তে মেয়েটা পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা কেন? একসময় মেয়েটা বলে, যুবক দীর্ঘ 1 মাস তোমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি কোরআনের আকর্ষণে তোমার দলে ভর্তি হবার চাই। যুবক বলতেছে, আমার দলে ভর্তি হবার গেলে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবককে নষ্ট করতে এসে মেয়েটা নষ্ট জীবন পাড়ি দিয়া আল্লাহর ঈমান গ্রহণ করেছে।
বাজান আপনারা বলেন তো, আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, দুনিয়ার কোনো ভয় দিয়ে তাদের কাছ থেকে ঈমান হরণ করা যাবে না। বরং তারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জীবন সাঙ্গ করলেই তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা বলেন এই ঈমানটা আমাদের ধারণ করার দরকার আছে না নাই? আমি মনে করেছিলাম 1-1 ঘন্টা কথা বলবো, আইসি তো 12:30টায়, সেই 12:30 থেকে আমি বসে আছি, আপনারা আসেন না। আপনাকে লাগে আবার 2 দল আছে, একদল আসর পড়ে 4টায় আর একদল আসর পড়ে 5টায়। জোরে কোন কথা ঠিক না? এটা কই দু আসলে। আমি একবার ওই বিলের মধ্যে ওয়াজ করতে গেলাম, আমার কই হুজুর দু আসলে গাড়িও চলবি না, নৌকাও চলবি না। আমি বললাম গাড়ি চলবে না মানে? সব রাস্তা ডুবে আছে, নৌকা চলবে না মানে পানি কমে গেছে। তো এখন আপনি কি করা লাগবে? হাঁটিয়া যাওয়া লাগবে, মানে গাড়িও চলবি না, নৌকাও যাবি না। আর না হলো দু আসলে। কি আসলে? আপনাকে 4টাও আসর আছে, আবার 5টাও আসর আছে, এখন ঠিক কিনা? এক আসলে হলে ভালো, 4টাই, সব 4টাই, তাহলে কিন্তু টেনশন নাই। কিন্তু একদল 5টা, একদল 4টে, এই এলাকাতে অবশ্যই এরকম আছে। আমাকে বলছিল হুজুর কি গোলাম আজম কাদিয়ানি সম্পর্কে কিছু বলবেন। গোলাম আজম কাদিয়ানি কি শুনবেন? এই গোলাম আহমদ কাদিয়ানি, এই গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীকে শেষ নবী স্বীকার করে না, আর দলের যারা তারাও স্বীকার করে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমাদের নবী হলেন শেষ নবী, শেষ রাসূল। এরপরে কেউ যদি নবী বলে স্বীকার করে তাহলে বুঝতে হবে তারা কাফের। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, এরা কি? যারা মুখ বন্ধ করে আছেন, কথা বলতেছেন না, মরবেন রে নবী কিন্তু আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী ব্যাপারে কি মুখ বন্ধ করে থাকবেন? আমাদের নবীর পরে কেউ যদি নবী বলে স্বীকার করে, এরা হলো কাদিয়ানীরা। আরো জোরে, কাদিয়ানী আস্তানা বাংলার জমিনে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলবো, কাদিয়ানীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পরিচয়ে, অন্য কোনো ধর্মের পরিচয়ে তারা বাংলাদেশে থাকতে পারে, কিন্তু মুসলমান পরিচয়ে বাংলাদেশ কাদিয়ানী চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বসম্মত কর্মে আজকের মাহফিলের রায় দেওয়া হলো কাদিয়ানীরা কাফের। এ রায় আমার না, এ রায় হলো আল্লাহর কোরআনে। আমরা এখন দোয়া করে দেব এই মাহফিলের জন্য, বিশেষ করে আপনারা দোয়া করবেন। ছেলেরা বোঝে নাই, গরমের মধ্যে দিনের মাহফিল করছে। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যে ছেলেরা আজকে কষ্ট করে মেহনত করে ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই সংঘকে, সব সমিতিকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে কোরআনের বাগান যারা লাগাতে পারে ইমানে শক্তি দিয়ে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে আমরা যে আলোচনা করলাম, শুনলাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। আমাদের বাপ মা যাদের কবরে চলে গেছে সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। শুধু কোরআনের ওয়াজ শোনা না, বাস্তব জীবনে এ কোরআনকে আমল করে কোরআনের সৈনিক বাংলার জমিনে কোরআনের বিজয় হোক, কোরআনের সমাজ চলুক, এই দৃশ্য দেখে যেন আল্লাহ আমাদের মরণ দেয়। সকলে বলে আমিন। ইমানের বলে বলিয়ান হয়ে যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহ আমাদের মুখে কলেমা জারি রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিবেন। মা বোনরা পর্দার অন্তর আছে, আল্লাহ আবিদা সালিহা পর্দা নিশে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মা বোনদের মধ্যে থেকে 7,000 টাকা, আচ্ছা একজন উন্নত মানের অনেক টাকা হাদিয়া দিয়েছে, বলা হচ্ছে না। অসুস্থ মায়ের জন্য দোয়া চাই, খাস করে দোয়া করে আল্লাহ তার মাকে সুস্থতা দান করেন। মেয়েদের মধ্যে থেকে 7,000 টাকার উপরে দান করা হয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করেন। আপনাদের মধ্যে কি দিলেন এখনো সেটা হিসাব হয়নি, আপনারা অনেক টাকা দিচ্ছেন। 15,000 টাকা, মাশাআল্লাহ, এই জায়গা ভালো আছে। মেয়ের দিকে ডবল পুরুষ, মেয়েরা 7,000, পুরুষেরা 15,000। আল্লাহ সকলের দানকে কবুল করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।